অস্বস্তির বাজারে স্বস্তির নিঃশ্বাস হচ্ছে AM5 সকেটের বেশ কিছু প্রসেসরের প্রাইস কমেছে। আর আমার হাতে যেই প্রসেসরটা দেখতে পাচ্ছেন AMD Ryzen 5 এর 7600 এই প্রসেসরটা, যেই প্রসেসরটা কিন্তু আজকের মার্কেট প্রাইস 18,500 টাকা। আমরা যদি দেখি 5700G প্রসেসরের আজকের প্রাইস হচ্ছে 17,000 টাকা। সেই জায়গা থেকে মাত্র 1500 টাকা বাজেটটা বাড়ালেই কিন্তু একটা AM5 সকেটের একটা DDR5 বিল্ড পেয়ে যাবেন। তবে এই জায়গাটাতে অনেকে বলতে পারেন যে DDR5 র্যামের দাম তো বাড়তি, তবে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে 50K এর আশপাশে এরকম একটা DDR5 বিল্ড দিতে, যেটা আপনি 5700G এর সমকক্ষ হিসেবেই, মানে এই 5700G-র চাইতে একটু বাজেট বাড়ালেই পাবেন। আর সেই জায়গা থেকেই কিন্তু একটা ভালো পিসি বিল্ড আপনার হবে, কারণ 5700G দিয়ে যেই পিসিটা আপনি নেবেন সেটার সর্বশেষ আপডেট ওইটাই। আর এটা দিয়ে কিন্তু মাত্র আপনার শুরু, আর ভবিষ্যতে তো আরও ভালোভাবে আপডেট করতে পারবেন এবং আপনার কাজ অনুযায়ী আপনি এই পিসিটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এই পিসি বিলটা থাকবে মনিটর সহ কমপ্লিট সেটআপ, যেটা 50K এর আশপাশে। তো ভিউয়ার্স, যারা এই ধরনের একটা আপডেট পিসি বিল চাচ্ছিলেন DDR5 এর মধ্যে, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আশা করি এই অস্বস্তির বাজারেও একটা স্বস্তির পিসি বিল আপনারা দেখতে পাবেন এবং সেটা আপনার বাজেটের মধ্যেই হবে। তো ভিউয়ার্স, আজকের এই পিসি বিল্ডে আমরা কোন কোন কম্পোনেন্ট রেখেছি, এই কম্বিনেশনটা কেমন হচ্ছে, কি কি কাজ করতে পারবেন, আর প্রোডাক্টগুলো কেমন হচ্ছে, এসব কিছু নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রো। তো আজকের বিল্ডে প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করছি AMD Ryzen 5 এর 7600 এই প্রসেসরটা, যেটা কিন্তু একটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর এবং AMD Radeon এর গ্রাফিক্স রয়েছে। আর এই প্রসেসরটা কিন্তু আপনার AM5 সকেটের একটা বাজেট ফ্রেন্ডলি ভালো প্রসেসর। আর এটার কিন্তু সমকক্ষ আরও একটা প্রসেসর আছে, যেটা কিন্তু 8500G, এই সেম প্রাইজেই আপনারা পাবেন। আমাদের ফ্রাইডে অফারে কিন্তু 8500G দিয়ে আমরা একটা পিসি বিল্ড করেছিলাম, সেখানে অলরেডি দেখেছেন। আর আপনারা চাইলে সেটাও নিতে পারেন, তার বদলতে এটাও নিয়ে এসেছি, কারণ এই প্রসেসরটাও কিন্তু এই প্রাইস রেঞ্জে খুব ভালো একটা প্রতিপক্ষ। এবং এটা দিয়ে কিন্তু আপনি এন্ট্রি লেভেলের গ্রাফিক্স, টুকটাক ভিডিও এডিটিং, টুকটাক প্রোডাক্টিভিটি এবং যদি একটু মডার্ন গেমসগুলো খেলতে চান অনায়াসেই খেলা যাবে। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনি আরও ভালোভাবে ভবিষ্যতে কাস্টমাইজ করে নিতে পারবেন, যার কারণেই এই প্রসেসরটার কদর রয়েছে। আর এটা 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই পিসি বিল্ডে রয়েছে। মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি একটা বাজেট কিলার মাদারবোর্ড, আর সেটা হচ্ছে MSI Pro B650ME এই মাদারবোর্ডটা, যেটা কিন্তু অলরেডি সামনে রয়েছে, দেখতেই পাচ্ছেন, যেটা একটা 650 চিপসেটের মাদারবোর্ড। আমাদের আজকের পিসি বিল্ডটা আমাদের বাজেট পিসি বিল্ড হলেও চেষ্টা ছিল যেন একটা 650 চিপসেটের মাদারবোর্ড নিতে পারি। আর মার্কেটে যদি এটা বাদ দিয়ে অন্য কোনো 650 মাদারবোর্ডের কথা চিন্তা করি, তাহলে 14,000 টাকার নিচে তেমন কোনো ব্র্যান্ডেরই এই ধরনের মাদারবোর্ড নেই। আর এই মাদারবোর্ডটা আপনি মার্কেটে পাবেন কিন্তু 11,500 টাকার মধ্যে। আর এর কম্পিটিটিভ হিসেবে MSI এর আরেকটা মাদারবোর্ড রয়েছে, যেটা হচ্ছে 650MB। আর সেই 650MB আর এই ME, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কি জানেন? জাস্ট একটা ARGB হেডার। তো আপনি যখন একটা বাজেট পিসি বিল্ড করবেন, তো আপনি এতটুকু কনসিডার করতেই পারেন, কারণ এটা আপনার অপশনাল। কারণ আমরা যখন একটা বাজেটের মধ্যে পিসি বিল্ড করতে যাব, তখন কিন্তু এই 1500-2000 টাকাও একটা বড় অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে। তো যার কারণে এই মাদারবোর্ডটা নিচ্ছি, যেটার পারফরমেন্স 650MB সমপরিমাণ, কোনো পার্থক্য নেই, জাস্ট ARGB হেডার, সেটা আমরা কনসিডার করে ফেলবো। এবং এটা দিয়ে বাজেটের মধ্যে আমাদের এই মাদারবোর্ডটা দিয়ে এই সুন্দর পিসি বিল্ডটা হবে। আর 620টা হয়তো মাথায় আসবে, কিন্তু সেটার পারফরমেন্সটা কোনোভাবে এটার ধারে কাছেও হবে না, যার কারণে এই মাদারবোর্ডটাই আজকের এই পিসি বিল্ডে আমরা রাখছি। এবং অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট, এখানে ইনটেক সিল করা আছে, জেনুইন প্রোডাক্ট, যেটা আমাদের আজকের এই পিসি বিল্ডে 3 বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ রয়েছে। এবং র্যাম হিসেবে বর্তমান সময়ের কিন্তু সোনার হরিণ বলা চলে, যেটা হচ্ছে যে DDR5 এর র্যামগুলো। আসলে বর্তমান সময়ে যেভাবে র্যামের দাম বাড়ছে এবং সামনের দিকে যা শুনছি, একটা র্যামের দাম হবে অন্তত 15-20 হাজার টাকার আশপাশে, বুঝতেই পারছেন, যেটা আসলে চিন্তার বাইরে। তো বাজেট বিল্ডার যারা আছে তাদের জন্য অবশ্যই বলা চলে এটা একটা দুঃসংবাদ। তবে বর্তমান সময়ে আমাদের কাছে যা স্টক আছে, আমরা সেগুলো চেষ্টা করব আপনাদেরকে বাজেটের মধ্যেই দিতে। আর এই যে র্যামটা টিফোর্সের ডেল্টা সিরিজের DDR5 এর 6000 মেগাহার্জের একটা 8GB র্যাম দিয়ে আজকের এই পিসি বিল্ডটা করছি, যেহেতু এটা একটা
বাজেট পিসি বিল্ড, যার কারণে 8GB দিয়েই আমরা শুরু করব এবং আশা করা যায় আগামী 5-6 মাসের মধ্যে হয়তো বা র্যামের প্রাইসগুলো একটু স্বাভাবিক হতে পারে, তখন আপনি র্যামটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন, সমস্যার কিছু নেই। আর এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট, অলরেডি দেখতেই পাচ্ছেন, যেটা কিন্তু আপনার ডিস্ট্রিবিউশন হাবের প্রোডাক্ট এবং এটা অফিসিয়ালি আপনি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন। আর এই একটা র্যাম যেটা কিন্তু 8GB লাইটিং, যেটা আমাদের আজকের এই পিসি বিল্ডে রয়েছে, মার্কেটে 6500 টাকার আশপাশেই পেয়ে যাবেন। স্টোরেজ হিসেবে আমরা এখানে একটা Gen 3 SSD রাখছি, কারণ সব কিছুরই দাম বাড়তি, তো আমরা এখানে বাজেট ফ্রেন্ডলি করার জন্য আপাতত অস্কো ব্র্যান্ডের ON901 মডেলের একটা 256GB NVMe SSD দিচ্ছি, যেটা রিড স্পিড কিন্তু খুবই ভালো, 3500-র উপরে, এবং এটা 5 বছরের ওয়ারেন্টি। দেখতেই পাচ্ছেন অলরেডি এখানে লেখাই আছে, এবং এসএসডিটা বেশ একটা ভালো পারফরমেন্স দেয়। আর এটা বর্তমান মার্কেটে 3000 টাকার আশপাশেই পেয়ে যাবেন। স্পিড, ওয়ারেন্টি, প্রাইস সব কিছু মিলিয়ে একটা বেস্ট বলা চলে। আর Gen 3-র মধ্যে আসলে এই 3500 স্পিড অন্য কোনো এনভিএমিতে মনে হয় না আছে, তো যার কারণে সব কিছু মিলিয়ে আমার কাছে একটা বেস্ট প্রোডাক্ট মনে হয়েছে, যার কারণে এই বিল্ডে রাখছি। আর এই বিলটাকে পাওয়ার আপ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা নিয়েছি ভ্যালুটপ, গরিবের বন্ধু বড় লোকের দুশ্মন। আর এটা হচ্ছে ভ্যালুটপের একদম লেটেস্ট সিরিজ, যেটা হচ্ছে গ্রিড সিরিজ। এই গ্রিড সিরিজের জেনুইন 300 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, যেটা গ্রাফিক্স কার্ড ছাড়া আমাদের এই পিসি বিলটা চালানোর জন্য মোর দেন এনাফ। এর চাইতে খুব বেশি কিছুর কোনোভাবেই প্রয়োজন নেই, এবং এটার প্রাইজিংটাও বেশ ভালো, মার্কেটে 1650 টাকার আশপাশেই পেয়ে যাবেন, এবং এটা ওয়ারেন্টি পাবেন 3 বছরের। তো যার কারণে আজকের এই পিসি বিল্ডের জন্য একটা আদর্শ পাওয়ার সাপ্লাই, অ্যান্ড এই বিলটাকে পাওয়ার আপ করার জন্য এটা যথেষ্ট। আর এই বিলটাতে সিপিইউ কেস হিসেবে আমরা নিয়েছি মোনার্কের মিস্ট্রি বক্স, যেটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন। আর এটা নেওয়ার পিছনে রিজন হচ্ছে যে আসলে 3000 টাকার আশপাশে অনেকগুলো কেস রয়েছে, কিন্তু এর বেশ কিছু বিশেষত্ব রয়েছে। তার ভিতরে এখানে টোটালি 5টা ফ্যান, তার ভিতরে 2টো হচ্ছে রিভার্স, বাকিগুলো হচ্ছে একজস্ট। তো এই রিভার্স এবং একজস্ট এই জিনিসটা আসলে অনেকেই খেয়াল করেন না। বিষয়টা হচ্ছে যে এখানে যদি সবগুলোই একজস্ট ফ্যান হয়, মানে ম্যাক্সিমাম 3000 টাকার আশপাশে যতগুলো কেস মার্কেটে রয়েছে ম্যাক্সিমামই 5টা ফ্যানই একজস্ট। তো সবগুলোই যদি বাতাসটা বাহিরে ঠেলে দেয়, তাহলে ভিতরে বাতাসটা দিবে কে? যার কারণে এটার এয়ারফ্লোটা কখনোই ভালো হয় না। আর যদি এরকম হয় যে 5টা ফ্যানের মধ্যে 2টো অথবা 3টা রিভার্স ফ্যান হয়, বাকিগুলো একজস্ট হয়, তাহলে 2টা ফ্যানের কাজ হচ্ছে তারা বাতাসটা ভিতরে দিবে, বাকিগুলোর কাজ হচ্ছে তারা বাতাসটা বের করে নেবে। তার মানে বুঝতেই পারছেন একটা সুন্দর এয়ারফ্লোর সিস্টেম। আবার অনেকেই কি করেন যে এই 5টা যখন একজস্ট ফ্যান হয়, সেখানে 2টোকে একটু ঘুরিয়ে দেয়, তো সেক্ষেত্রে আবার বিল্ডের লুকিংটা যেটা সেটা নষ্ট হয়। যার কারণে রিভার্স ফ্যানটা খুব জরুরি। আর এটার মধ্যে আরও একটা ভালো বিষয় আছে, সেটা হচ্ছে আইওপোর্টসগুলোর মধ্যে আপনার একটা হচ্ছে USB 3.0, বাকি দুটো হচ্ছে USB 2.0, এবং এখানে একটা পাওয়ার বাটন, একটা রিস্টার্ট বাটন, পাশাপাশি একটা ডেডিকেটেড এলইডি বাটন রয়েছে, যেটা দিয়ে কিন্তু আপনি 8GB লাইটিংটা চেঞ্জ করতে পারবেন, অথবা চাইলে লাইটটা অন অফ করতে পারবেন। ম্যাক্সিমাম কেসগুলোতেই দেখা গেছে একটা পাওয়ার বাটন দেয় আর রিসেট বাটনটা দিয়ে আমরা এলইডি বাটনটার কাজ করি, কিন্তু উচিত হচ্ছে যে একটা ডেডিকেটেড এলইডি বাটন থাকা এবং রিস্টার্ট বাটন থাকা, যাতে প্রত্যেকটা ডিভাইসের কাজগুলো আলাদা আলাদাভাবে হয় এবং সবগুলো ফাংশনই আপনি কাজ করতে পারেন। তো যার কারণে এই কেসটা রাখছি, যেটা বর্তমান মার্কেটে 3200 টাকার আশপাশেই পেয়ে যাবেন। তো এই বিল্ডে মনিটর হিসেবে কিন্তু আমরা একটা ভালো মনিটর রাখার দরকার ছিল, আর সেই কারণে কিন্তু বাজেটের মধ্যে একটা ভালো মনিটর আমরা চুজ করে নিয়েছি, স্মার্টের SM3225U, যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে 100 হার্জের একটা বর্ডারলেস মনিটর। আমরা যদি বর্তমান মার্কেটে একটু মনিটরের বাজারটা দেখি, আপনি একদম চাইনিজ নাম না জানা ব্র্যান্ডের মনিটরগুলো আপনাকে কিনতে হবে 9000 টাকার আশপাশে। তো সেইখানে যদি স্মার্টের এই 22 ইঞ্চি বর্ডারলেস মনিটরটার কথা আমরা চিন্তা করি, সেই হিসেবে কিন্তু ওয়ারেন্টি সাপোর্ট বলি, ব্র্যান্ড ভ্যালু বলি, অথবা এটার যদি আমরা প্রাইসের কথা বলি এবং বডি স্ট্রাকচার সব কিছু মিলিয়ে সেই নাম না জানা ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর চাইতে 1000 গুণে ভালো। এবং এই মনিটরটার আমরা কিন্তু সিঙ্গেল রিভিউ করেছিলাম, আমাদের চ্যানেলে আছে, দেখে নেবেন। তো এই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে 100 হার্জের যে মনিটরটা আমরা আজকের এই বিল্ডে রাখছি, এবং এটার প্রাইজিংটাও বেশ একটা ভালো প্রাইজিং করে দিয়েছি মাত্র 9000 টাকায়। আমাদের কাছে খুব সীমিত সংখ্যক কিছু স্টক আছে, যারা আগে আগে আসবেন তারা পাবেন, কারণ এটা অল্প কয়েকটা মনিটর আছে। ইনশাআল্লাহ এই মনিটরগুলো দিয়ে যদি আপনি ব্যবহার করেন, আশা করি কালারের দিক থেকে অথবা আপনি একটা মনিটরের দিক থেকে স্যাটিসফাই হবেন। তো স্টক শেষ হয়ে গেলে হয়তো আমরা এটা দিতে পারবো না, কারণ নতুন স্টক আর আসছে না। যদি আসে তখন আমাদের নতুন ভিডিও পাবেন। আর এটা 3 বছরের স্মার্টের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটা আমরা রেখেছি। আর এই বিলটাতে কিবোর্ড মাউস হিসেবে আমরা নিয়েছি আওলা F2023 মডেলের একটা কম্বো, যেটা আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো
লাগে, কারণ দেখতে লুকিংটা আসলে খুব সুন্দর এবং এটার RGB লাইটের ইফেক্টটা খুবই দারুণ। এবং এখানে 3টা ইফেক্টে আপনি RGB লাইটিংটা সিঙ্ক করতে পারবেন, যেটা কিন্তু এই বাজেট ফ্রেন্ডলি যতগুলো কিবোর্ড মাউস আছে তার কোনোটার মধ্যেই হয় না। এবং এটার মাউসটাও বেশ প্রিমিয়াম লুকিং, আর এটার উপরের বডিটাও ফুললি মেটাল, যেটা মার্কেটে 1200 টাকার আশপাশে এই কিবোর্ড মাউসের কম্বোটা পেয়ে যাবেন এবং 1 বছরের ওয়ারেন্টি সহ। তো সব কিছু মিলিয়ে আমার কাছে বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা সুন্দর কিবোর্ড মনে হয়েছে, যেটা এই বিল্ডে আমরা রাখছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের এই বিল্ডের টোটাল কম্পোনেন্টগুলো, যেখানে কিন্তু AMD Ryzen 5-এর 7600 এই প্রসেসরটা 18,500 টাকায় ছিল, এবং এইখানে মাদারবোর্ডটা যেটা নিয়েছিলাম B650ME, যেটা 11,500 টাকায়, এবং এইখানে আমরা যে র্যামটা নিয়েছিলাম সেটা ছিল 6,500 টাকায়, এবং এইখানে আমরা যে স্টোরেজটা ব্যবহার করেছিলাম OSCO ON901 মডেলের এই 256GB NVMe SSDটা, যেটা ছিল 3,000 টাকায়, এবং এখানে আমরা যে PSUটা ব্যবহার করেছি সেটা কিন্তু ছিল 1,650 টাকায়, এবং CPU কেসটা ছিল 3,200 টাকায়, আর কিবোর্ড মাউসটা ছিল 1,200 টাকায়, আর মনিটরটা 9,000 টাকায়। এই সবগুলো প্রাইস যদি আপনি মিলান, এই প্রাইসটা গিয়ে দাঁড়াবে 54,500 টাকায়। তবে এটাকেও আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট করে আপনাকে দিচ্ছি মাত্র 53,000 টাকায়। বর্তমান মার্কেটে যদি এই কম্পোনেন্টগুলো দিয়ে চিন্তা করেন, এই প্রাইজে কোনোভাবেই সম্ভব না। তবে আমরা আপনাদেরকে সবসময় চেষ্টা করি বেস্ট প্রাইজে বেস্ট কম্পোনেন্টগুলো দিয়ে খুব সুন্দর একটা কম্বিনেশনে ভালো প্রাইজে দেওয়ার জন্য। আজকেও আমাদের সেই চেষ্টাটা ছিল, এবং আগামীতেও আমাদের মার্কেটের প্রাইস যাই থাকুক না কেন, আমরা চেষ্টা করব তার ভিতরেও সবচাইতে বেস্ট প্রাইজে আপনাদেরকে পিসি বিল্ড অথবা কম্পোনেন্টগুলো দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকের এই পিসি বিলটা যদি আপনার ভালো লেগে থাকে, আপনি নিতে পারবেন মাত্র 53,000 টাকা বাজেটে। আর এই পিসি বিলটা থেকে যদি কেউ মনে করেন যে কিছুটা আপনি কাস্টমাইজ করে নেবেন, অবশ্যই আপনাকে ওয়েলকাম। আপনি আপনার মনের মতো করেও এটাকে সাজিয়ে নিতে পারবেন, সেই ফ্রিডম অবশ্যই থাকছে। আর আমাদের ডেলিভারি সিস্টেম দুটো, তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট, সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে, সম্ভব হবে আমাদের শোরুমে ভিজিট করার জন্য, তারা আসবেন, এসে দেখে শুনে বুঝে ভালো লাগলে আপনার স্বপ্নের পিসি বিলটা আমাদের কাছ থেকে করতে পারেন। সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবন। এই কাজী ভবনের লিফটের 6 ওয়ান স্টপ সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদম আসতেই পারবেন না, আপনারাও চাইলে বাংলাদেশের 64 জেলার যেই কোনো জায়গা থেকে ঘরে বসে আমাদের যে কোনো পিসি বিল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন। এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে মেসেজিংয়ের মাধ্যমে মাত্র 1,500 টাকা অ্যাডভান্স করলে আমরা পিসি বিলটা একদম রেডি করে আপনাদেরকে কুরিয়ার করে দিব। কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি দিয়ে আসবে। প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে আগে কার্টুনটা খুলে দেখবেন সমস্ত কম্পোনেন্টগুলো সেম টু সেম গেছে কিনা, যেমনটা ভিডিওতে দেখেছেন, এবং সব কিছু অক্ষত আছে কিনা। সব ঠিক থাকলে তবেই প্রোডাক্টটা উঠিয়ে নেবেন, বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।